হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই ব্লগটি অনেক আগে করা, কিন্তু টাইমের অভাবে আমি এডিট করতেই পারছিলাম না। এই ভিডিওগুলো করা হয়েছিল সেই শিলিগুড়িতে থাকার সময়। আমার মাম্মামকে শিলিগুড়ির কোন জায়গায় নিয়ে যাব সেটা মানি তার বুঝতেই পারছিল না, কিন্তু শেষমেশ আমরা ডিসাইড করলাম মাম্মামকে সায়েন্স সিটি নিয়ে যাব। তো যথারীতি আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছেও গেলাম। এই রাস্তাগুলো আমার ইউনিভার্সিটি যাওয়ার সময় খুব পরিচিত নিত্যদিনের রাস্তা ছিল। এত বছর পর সেখানে গিয়ে দেখলাম সেই রাস্তাগুলো ভেঙে আবার তৈরি করা হচ্ছে, তাই অন্য পথ দিয়ে সায়েন্স সিটিটা ঢুকতে হলো। যথারীতি পৌঁছে গেলাম, আর সেই ডাইনোসরাস, যেটা সায়েন্স সিটির অনেক দূর থেকেও এই ডাইনোসরাসকে দেখে আমরা বুঝতে পারি ওই যে সায়েন্স সিটি চলে এসেছে। মাম্মাম কিন্তু এই ডাইনোসরাসের সামনে যেতে খুব ভয় পাচ্ছিল। কতবার বললাম মাম্মাম চলো একটা ফটো তুলি, সে কিছুতেই সেই ডাইনোসরাসের সামনে যেতে সাহস জোগালো না। যেহেতু মাম্মামের বয়স মাত্র 2 বছর 3 মাস ছিল, আর যেহেতু মাম্মামের বয়স তখন মাত্র 2 বছর 3 মাস ছিল, তাই আমরা ওই প্ল্যানেটোরিয়াম, যেটা লাইটিং শো ছিল, সেগুলো টিকিট কাটিনি। কারণ মাম্মামের জন্যই এখানে আসা, আমরা তো অনেকবারই এসেছি, আমাদের দেখাই রয়েছে, তাই শুধুমাত্র বাইরেরটাই এক্সপ্লোর করি। মাম্মাম তো ওই সায়েন্টিফিক যেগুলো চড়ার জিনিস ছিল সেগুলো ঠিকভাবে বুঝতে পারে না, দোলনা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে ভালো মতো চড়ে নেয়। এরপর আমরা সায়েন্স সিটির গ্যালারিতে প্রবেশ করি, আর এই জিনিসটা দেখেই মাম্মাম এত মজা পেয়েছে মানে বলার বাইরে। সেটা হলো ক্ল্যাপিং ট্রি। মাম্মাম তো বুঝতেই পারছিল না তোমার ক্ল্যাপ করার সাথে সাথে গাছের মধ্যে আলো জ্বলে ওঠে কিভাবে। আর এই গ্যালারিতেই আমরা দেখতে পাই বিভিন্ন অপটিক্সের প্রয়োগ, বিভিন্ন প্রকার মেশিনের প্রয়োগ, ম্যাথামেটিক্সের প্রয়োগ, আরো অনেক কিছু। এই যে দেখো, মাম্মাম আবার ফ্লোটিং ডিস্কটাও দেখছে, কিভাবে প্লেটটা উঠে উঠে যাচ্ছে। মাম্মাম কিন্তু সব কিছু খুব ভালো করে মানির সাথে প্রয়োগ করছিল। এই যে মানি করছে আর মানির সাথে সে বুঝতে চেষ্টা করছিল। তারপর এখানে হিউম্যান বডি পার্টসের সব পার্টগুলো ছিল। এরপর এই পার্টটাতে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন বন্য প্রাণী, বন্য সম্পদ, উত্তরবঙ্গের নদ নদীর ম্যাপ, আর একটা সুন্দর অ্যাকোরিয়াম। আর এখানে দেখো উত্তরবঙ্গের রিজার্ভ ফরেস্টের একটা ডেমো তৈরি করা হয়েছে। আমি ভেবেছিলাম এইখানে ঢুকে মাম্মাম হয়তো একটু ভয় পাবে। ও মা, দেখি উনি ভয়ই পায় না, বরং আরো বলছে মা টাইগার, স্নেক, লায়ন। কারণ আমি ভেবেছিলাম জায়গাটা একটু অন্ধকার অন্ধকার আর সাউন্ড হচ্ছিল, কিন্তু মাম্মামের ভয়ের আর লেশ মাত্র খুঁজে পেলাম না। তো এই পার্টটা গেল বিভিন্ন রিজার্ভ ফরেস্ট উত্তরবঙ্গের, যেমন গরুমারা, জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ, আর রসিকবীরের মতো পরিযায়ী পাখিদের বিভিন্ন স্থানগুলোর একটা সুন্দর ডেমো তৈরি করা হয়েছে। এই দিকটা তো আগেই বললাম, একটা উত্তরবঙ্গের নদ নদীর একটা ম্যাপ রয়েছে, আর অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জাতি উপজাতির একটা লিস্ট। শুধুমাত্র লিস্ট নয়, তাদের জীবনযাত্রা, তাদের দেখার ধরন, চেহারা, সব কিছু একটা সুন্দরভাবে ডেমো তৈরি করা হয়েছে। যেমন ধরো রাভা, শেরপা, রাজবংশী, টোটো, মেচ,
গোর্খা ইত্যাদি। এদিকে রয়েছে বন্য সম্পদের একটা লিস্ট, আর এই দিকে রয়েছে রসিক বিলের বিভিন্ন পরিযায়ী পাখিদের পরিচয়। মোট কথা এখানে এসে উত্তরবঙ্গে মোটামুটি সার্বিক একটা পরিচয় খুব ভালো করে দেখলে খুঁজে পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ফলের পরিচয়, আর এটা যেহেতু মাম্মাম সব চিনে বিভিন্ন ফল ভেজিটেবল, তাই মাম্মামের এটা খুব ভালো লাগছিল। এইবার মাম্মাম তো আর গাড়ি চালাতে পারে না, আমি বললাম দিদি মাম্মামকে একটু বসিয়ে একটু ফটোশ্যুট করাই, তো ওকে একটু চড়িয়ে নিলাম। এই যে এখন আমরা চলে এলাম মিররের বিভিন্ন সায়েন্টিফিক প্রয়োগ দেখতে। অনেক রকম প্রয়োগ রয়েছে, দেখতে থাকো। এই যে এই জায়গাটা হচ্ছে বড্ড বিভ্রান্তকর একটা জায়গা। এখানে গিয়ে আমরা সবাই হারিয়ে যাচ্ছিলাম, কোন দিকে যাব খালি ধাক্কা খাচ্ছিলাম। এটাই হচ্ছে ইলিউশন। আমি তো দিদি দিদি বলে চিৎকার পাচ্ছিলাম, দিদি রাস্তা কোথায় বুঝে পাচ্ছিলাম না, যেহেতু মাম্মাম ছিল। যাই হোক, কোনো রকম একটু বেরিয়ে চলে এলাম। এরপর আমরা সেই গ্যালারি থেকে বেরিয়ে এসে একটা বাটারফ্লাই দেখতে পাই, সেখানে সবাই ফটোশ্যুট করছিল, মাম্মামকে একটু ফটোশ্যুট করিয়ে নিই। এরপর এখানে দেখো অনেকগুলো র্যাবিট ছিল, আর মাম্মাম যেহেতু এর সাথে একটু পরিচয় করেছে বইয়েতে, তাই খুব মজা পাচ্ছিল। গিনিপিগও ছিল, কিন্তু সেই গিনিপিগগুলোকে চিনতে পারছিল না। এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমি তোমাদেরকে এখানে টিকিটের একটা লিস্ট দিয়ে দিই, তোমরা জুম করে একটু দেখে নিতে পারো। মোটামুটি বাইরেরটা পুরোটাই আমরা এক্সপ্লোর করি। সবাইকে টাটা, বাই। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে। ওই দেখো মাম্মাম একদম বড় মানুষের মতো পেছনে হাত দিয়ে চললো। মাম্মামের এই সায়েন্স সিটি এক্সপ্লোরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।